নারীদের হৃদয় কিন্তু খুব কোমল, নারীদেরকে আপনি সহজে খুশি করতে পারবেন, খুব সহজে। বিশ্বনবী তাদেরকে বলেছেন রিফকাম বিল কাওয়ারিদ, নারীদের সাথে কোমল আচরণ করো। নারীদের সাথে কঠিন হলে ওনারা রেগে যাবে, আর নরম হলে গলে যাবে। সুবহানাল্লাহ পড়ে। ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা যে তার বউয়ের কাছে সেরা। ইমানওয়ালার চেহারা সুন্দর হয়, সেজদাওয়ালার চেহারা সুন্দর হয়, দাড়িওয়ালার চেহারা সুন্দর হয়, গোলামিওয়ালার গোলামি বন্দিগি যে করে তার চেহারা সুন্দর, চেহারা সুন্দর। পর্দানশীল মার জীবন দামি হয়। এই গাজদাবাসীরাই এই পৃথিবীর সবচেয়ে স্বাধীন মানুষ। তারা মৃত হয়েও তারা জীবিত, তারা সেখানে বোমের খোরাক হয়েও তারা সেখানে সম্মানিত। ইতিহাস তাদেরকে সম্মানের সাথে স্মরণ রাখবে ইনশাআল্লাহ, এবং জান্নাত এইসব শহীদ ভাইদেরকে দিয়ে ভরে যাবে ইনশাআল্লাহ। হতভাগত আমরা দাসত্বের মধ্যে পড়েছি, মুনাফিকের মধ্যে পড়েছি, আমরা কিছু করতে পারছি না। দুঃখ তো আমাদের, দুর্দশা আমাদের। আমরা কালকে আমাদের মাঠে আল্লাহর সামনে কি জবাব দিব এর ঠিক ঠিকানা আমাদের নাই। এই জন্য আমি শুরুতে বলেছিলাম ক্ষতির মধ্যে আমরা আছি, তারা নাই। আমরা যে পরিমাণ ক্ষতির মধ্যে আছি সেই পরিমাণ ক্ষতিতে তারা নাই। তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাচ্ছে ইনশাআল্লাহ। সকালে সন্ধ্যায় 7 বার বলতে পারবেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ইনশাআল্লাহ ওই ব্যক্তি সারা দিনে মারা গেলে জাহান্নাম থেকে বেঁচে যাবে, রাতের বেলা মারা গেলে জাহান্নাম থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ। সাথে কেউ নাই সাথে, একা। ইব্রাহিম আলাইহিস সালাম একা। তিনি বলছেন ইন্নী যাহিদুন ইলা রাব্বি সায়াহদিন, না আমি চললাম একাই আমার রবের পথে, তিনি আমাকে পথ দেখান। সবাই সবার স্বার্থে থাকে, সবাই সবার প্রয়োজনে থাকে। প্রয়োজন শেষ হলে আপনাকে চিনবেও না নাকি। আপনি আমি যখন ইন্তেকাল করবো এমন হবে 40 দিন পর কেউ আমাদের কবর জিয়ারত করবে কিনা সন্দেহ আছে। এগুলো বাস্তবতা। জাহান্নামে কেন অনেক নারী থাকবে জানেন? কারণ তারা শুধু নিজেরা অপরাধ করে না, যার মুমিন মানুষের নূর তারা কেড়ে নেয়। দ্যাট ইজ ওয়াই তারা জাহান্নামে বেশি থাকে। মেয়েদেরকে বলছি স্পেশালি, হয়তো এই কথাগুলো মেয়েদের কাছে যাবে, তাদের এই উদ্ধত মাথাটা আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে চায় না, এই কারণে তারা জাহান্নামে বেশি থাকবে। রাসূল বলেছেন কিয়ামতের আগে মানুষ জেনা করবে, জেনাকে মানুষ জেনা মনে করবে না, মনে করবে এটা অ্যাফেয়ার, ছেলে মেয়ের ক্রাশ। এখন নতুন শব্দ আসে কি, ক্রাশ। যত বড়ই রোগ ব্যাধি বিপদ আপদ বালা মুসিবত আসুক না কেন, এই দোয়াটা পড়বো। আশা হব না, হতাশ হব না, আল্লাহর প্রতি সুধারণা রাখবো, দোয়া করবো রব্বি আন্নী মাসানিয়া দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। ইনশাআল্লাহ শেফা হয়ে যাবে। যাররা পরিমাণ সন্দেহ করবেন না যে আল্লাহ কি দিবেন না দিবেন না, আল্লাহ পাক অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ পাক একাই তার জন্য যথেষ্ট। আল্লাহ পাক যথেষ্ট। ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ পাক বেহিসাব রিজিক দেন যাকে চান। সবসময় চিন্তা করবো আমাকে আল্লাহ কি দিয়েছেন, এটা চিন্তা করবো না আমাকে আল্লাহ কি দেন নাই। আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছেন, নিরাপত্তা দিয়েছেন, আমি খাচ্ছি, পান করছি। এই যে নিয়ামত, আল্লাহ পাকের যে অগণিত নিয়ামত, এটাকে স্মরণ করা এবং সে অনুযায়ী শুকরিয়া আদায় করা। আল্লাহ পাক সবাইকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। এই দুনিয়ার জীবনটা ধোঁকা, একটা ছোট্ট জীবন, পুরা ধোঁকা, কিচ্ছু নাই এর মধ্যে। আমার কথা শোনেন, এই দুনিয়ার জীবনে কিছুই নাই। চারপাশে অনেক কিছু মনে হবে, আপনার বাড়ি আছে, গাড়ি আছে, স্ট্যাটাস আছে, টাকা পয়সা, প্রতিপত্তি সব আছে। আদতে আপনি একা, আদতে আপনাকে একাই কবরে যাওয়া লাগবে, একাই আল্লাহর সাথে হিসেব নিকাশ দিতে হবে, কেউ নাই সাথে। বিশ্বাস করেন এই দুনিয়া এটা তো একটা মায়া জাল, এটা কোনোদিন আপনাকে তৃপ্ত বানাবে না, শেষ হইতে দিবে না। এই দুনিয়া কোনোদিন আপনারে গুছাইতে দিবে না। আপনি 60 বছর না 600 বছরও যদি দুনিয়া কেউ সাজায়, এরপরও মৃত্যুর দিন দেখা যাবে সংসারে প্রয়োজনীয় অনেক কিছু বাকি আছে, রয়ে গেছে। এই জন্য আমি অনুরোধ করছি, আমি এটা সব সময় বলার চেষ্টা করি, মুসলমান হিসাবে আমাদের উচিত আমার রসুলের 23 বছরের কলিজা ছেঁড়া। আপনার জ্বর হয়েছে, গুনাহ মাফ। দুর্ঘটনা হয়েছে, গুনাহ মাফ। পিছলে মাটিতে পড়ে গেছেন, পা ভেঙে গেছে, গুনাহ মাফ। এমনকি বড়ই গাছে উঠছেন বড়ই খাওয়ার জন্য, বড়ই একটা টান দিচ্ছেন, দিকে কাটা ঢুকে গেছে, ইস ব্যথা। এই যে ইস বলে কষ্ট পাইছেন, আল্লাহ বলছে এই কষ্টের কারণে গুনাহ মাফ করে দিলাম। আশা জাগে, আশা। আপনি হতাশা পান করে এবার আমার বলেন, হতাশার তো কোনো সুযোগই নাই আমাদের পুরো জীবনটা হচ্ছে আশা দিয়ে ভরা, শুধু আশা আর আশা। সব সময় এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা হাসিবিনা হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আপনি আমার হিসাবটাকে সহজ করেন, হে আল্লাহ আপনি আমার হিসাবটাকে সহজ করেন। এই দোয়াটা আপনারাও পড়বেন, আল্লাহুম্মা হাসিবিনা হিসাবান ইয়াসীরা। তুমি কি মরবা না? তুমি কি কবরে যাইবা না? বাপ
এই পৃথিবীর কত রাজা বাদশাহ কবরে চলে গেছে, তুমি কি কোনোদিন কবরস্থান দেখো নাই? তুমি কারো জানাজা পড়ো নাই? তুমি কি কোনো মানুষের লাশ দেখো নাই? চলে যেতে হবে, চলে যেতে হবে। এই পৃথিবীতে মৃত্যুর অস্তিত্ব আছে, সবকিছু থমকে দিয়ে আপনাকে চমকে দিয়ে এই মৃত্যু চলে আসবে, ঠিক কিনা বলেন?